নমস্কার বন্ধুরা, কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ এঁচোড়। তার জন্য এঁচোড়টাকে সিদ্ধ করে রেখেছি। এঁচোড়টা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর আলুটা ভেজে রেখেছি একটু লবণ হলুদ দিয়ে। এবার আমি মশলাটা করে নেব। তার জন্য আমি জিরে, ধনে আর গোলমরিচ, গরম মশলা আর নিয়েছি শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা, টমেটোটা পেস্ট করে রেখেছি আর নিয়েছি চাল মগজ। এগুলো পেস্ট করে নেব। তার আগে এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা একটু হালকা ভেজে নেব। এগুলো আমি হালকা করে ভেজে উঠিয়ে রেখেছি আর মশলাগুলো আমি সব পেস্ট করে নিয়েছি। আর চাল মগজ আর বাদবাকি মশলাগুলো। আর কড়াইতে তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দেবো, সামান্য একটু জিরে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো। আমি চাল মগজ বাটা দিয়েছি, আপনারা চাইলে বাদাম বাটাও দিতে পারেন। দেব একটু চিনি, দেব একটু হলুদ দিয়ে এবার কষাবো। মশলাটা কষিয়ে তেল ছাড়লে আমি এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এঁচোড় আর আলুটা, ভেজে রাখা এঁচোড়। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। দেব পরিমাণ মতো নুন। দেব হলুদ। এবার একটু কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেব। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে এঁচোড়টা। এবার আমি জল দিয়ে দেবো। এইভাবে করে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে আবার দেখব কেমন হয়েছে। বন্ধুরা, আমার প্রায় হয়ে এসছে। নামিয়ে নেব। জলটাও শুকিয়ে গেছে। এইভাবে রান্না করে খেলে দারুণ লাগবে। খাসির মাংস হাড় মানবে, দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অল্প উপকরণে অল্প সময়ে তেল মশলা কম দিয়ে রান্না দেখানোর চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।